এইটা হচ্ছে রড সেল। রড সেলের সঙ্গে কানেক্ট থাকে বাইপোলার সেল। রড সেল থেকে রিলিজ হয় কি ধরনের নিউরোট্রান্সমিটার? এখান থেকে রিলিজ হয় কি ধরনের নিউরোট্রান্সমিটার? গ্লুটামেট, তাই তো? এখানে দুই ধরনের বাইপোলার সেল থাকে। বাইপোলার সেল আবার দুই ধরনের হয়। হয় অন বাইপোলার সেল, এটাকে বলা হয় অফ বাইপোলার সেল। অফ বাইপোলার সেল, এটা অফ বাইপোলার সেল, এটা অন বাইপোলার সেল। আর অফ বাইপোলারের সঙ্গে কানেক্টেড থাকে অফ গ্যাংলিয়ান সেল, অন বাইপোলারের সঙ্গে কানেক্টেড থাকে অন গ্যাংলিয়ান সেল। যখন বাইপোলার সেল অ্যাক্টিভেট হয়, বাইপোলার সেল যখন অ্যাক্টিভেট হয় তখন বাইপোলার সেল থেকে রিলিজ হয় নিউরোট্রান্সমিটার। কি ট্রান্সমিটার? সেল থেকে গ্লুটামেট রিলিজ হয়, তখন সেই গ্লুটামেট অ্যাক্টিভেট করে গ্যাংলিয়ান সেলকে, এবং গ্যাংলিয়ান সেলের অ্যাক্টিভেশনটা ট্রান্সমিটেড হয় কার থ্রু দিয়ে? এটাকে বলা হয় অপটিক নার্ভ। অপটিক নার্ভের থ্রু দিয়ে ব্রেনে। এবার বক্তব্য হচ্ছে অন বাইপোলার সেল কখন অ্যাক্টিভেট হয়, অফ বাইপোলার সেল কখন অ্যাক্টিভেট হয়। কন্ডিশন বলছি এবার, কখন অন বাইপোলার সেল অ্যাক্টিভেট হয়, কখন অফ বাইপোলার সেল অ্যাক্টিভেট হয়। অন বাইপোলার সেল অ্যাক্টিভেট হয় ইন প্রেজেন্স অফ লাইট। প্রেজেন্স অফ লাইটে এ অ্যাক্টিভেট হয়। আর অ্যাবসেন্স অফ লাইট, অ্যাক্টিভেট হয় এ। আস্তে আস্তে জটিলে ঢুকছি। অ্যাবসেন্স অফ লাইটের সঙ্গে সঙ্গে অফ বাইপোলার সেল অ্যাক্টিভেট হয়, সেখান থেকে গ্লুটামেট রিলিজ হয়, সে অফ গ্যাংলিয়ানের সেলের থ্রু দিয়ে স্টিমুলাস পাঠায় ব্রেনে। আবার যখন লাইট চলে আসে, ইন প্রেজেন্স অফ লাইট, একমাত্র তখনই অন বাইপোলার সেল অ্যাক্টিভেট হয়, আর সেখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয় গ্লুটামেট, সেই গ্লুটামেট থ্রু দিয়ে অন গ্যাংলিয়ান সেল ট্রান্সমিটেড হয়। তাহলে যখন লাইটের অ্যাবসেন্স থাকে তখন এই সেলটা কি হয়? ইনঅ্যাক্টিভ থাকে। যখন লাইটের প্রেজেন্স থাকে তখন এই সেলটা ইনঅ্যাক্টিভ থাকে। যখন লাইটের প্রেজেন্স আর এটা অ্যাবসেন্স, প্রেজেন্সের ক্ষেত্রে এই গ্লুটামেট রিলিজ কি হয়? কমে যায়। আর এর ক্ষেত্রে গ্লুটামেট রিলিজ কি হয়? বেড়ে যায়। তাহলে নিউরোট্রান্সমিটার যখন, তাহলে এই কন্ডিশনটা এটাই বোঝায়, নিউরোট্রান্সমিটার গ্লুটামেট যখন রিলিজ হয় তখন অফ সেলটা অ্যাক্টিভেট হয়, আর যখন গ্লুটামেট রিলিজটা যখন বন্ধ হয়ে যায় তখন অন সেলটা অ্যাক্টিভেট হয়। ঘুরিয়ে তাই তো বলছে, বুঝতে পারলি না? আমি বললাম শুধুমাত্র যখন লাইটের প্রেজেন্সে অন বাইপোলার সেল অ্যাক্টিভেট হয়, আর লাইটের প্রেজেন্সে এখান থেকে গ্লুটামেট বেরোয় না, বেরোয় না? তাহলে যখন গ্লুটামেট বেরোনো কম হয় একমাত্র তখনই অন বাইপোলার সেল অ্যাক্টিভেট হয়, আর যখন গ্লুটামেট কনসেন্ট্রেশন খুব হাই থাকে তখনই একমাত্র অফ বাইপোলার সেল অ্যাক্টিভেট হয়। তাহলে দুটো নিউরন সেল একটা ফটোরিসেপ্টর সেলের সঙ্গে সাইন্যাপস করেছে, একই কন্ডিশনটা কি? গ্লুটামেটের উপস্থিতি। তাহলে গ্লুটামেটের প্রেজেন্সে একটা সেল অ্যাক্টিভেট হচ্ছে আর একটা সেল ইনহিবিট হচ্ছে। গ্লুটামেটের প্রেজেন্সে এই সেলটা যেমন অ্যাক্টিভেট হচ্ছে অন্ধকারে, গ্লুটামেটের প্রেজেন্সে
এই সেলটা ইনঅ্যাক্টিভ হচ্ছে। আবার যখন গ্লুটামেট থাকছে না তখন উল্টো ঘটনা, তখন এই সেলটা ইনঅ্যাক্টিভ হচ্ছে, এই সেলটা অ্যাক্টিভেট হচ্ছে, তাই তো? একই নিউরোট্রান্সমিটার গ্লুটামেট কি করে দুটো সেলে দুরকম কাজ করতে পারে? যখন লাইট এখানে পড়ছে না তখন এখান থেকে গ্লুটামেট রিলিজ হচ্ছে, তাহলে সেই গ্লুটামেট, একই গ্লুটামেটকে আমরা জানি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। গ্লুটামেট এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার হওয়ার সত্ত্বেও ও কি করে একটা সেলকে অ্যাক্টিভেট করছে অফ বাইপোলার সেলকে, আর অন বাইপোলার সেলকে ইনহিবিট করে কি করে? তাহলে এখানে কোনো মেকানিজম আছে, এখানে এমন কোনো ঘটনা ঘটছে যার জন্য দুটো সেলে দুই রকম স্টিমুলাস সাপ্লাই হচ্ছে। এবার বক্তব্য হচ্ছে এই জায়গাতে হচ্ছেটা কি, এটা আমি জানবো। এই জায়গায় মেকানিজমটা অ্যাকচুয়ালি কি, আমার অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য এই মেকানিজমটা জানা। বললাম এখানে এই যে অফ বাইপোলার সেলের সঙ্গে যখনই লাইটের অ্যাবসেন্সে গ্লুটামেট রিলিজ হয়, এই গ্লুটামেট রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে অফ বাইপোলার সেলকে অ্যাক্টিভেট করে। কি করে অ্যাক্টিভেট করে এটাকে বড় করে দেখাচ্ছি। এই অফ বাইপোলার সেলের মেমব্রেনে থাকে গ্লুটামেট রিসেপ্টর চ্যানেল। এই গ্লুটামেট রিসেপ্টর চ্যানেলের নাম আছে, এটাকে আমরা বলি এএমপিএ চ্যানেল। এটাকে বলা হয় এএমপিএ, এর নাম আছে এএমপিএ চ্যানেল। এএমপিএ এটা হচ্ছে অন টাইপ অফ গ্লুটামেট গেটেড চ্যানেল বা গ্লুটামেট রিসেপ্টর চ্যানেল বলা হয়। যখনই গ্লুটামেটের সঙ্গে বাইন্ড করে সঙ্গে সঙ্গে এই চ্যানেলগুলো ওপেন হয় এবং বাইরে থেকে ক্যালসিয়ামে ইনফ্লাক্স হয়। ক্যালসিয়ামে ইনফ্লাক্স হওয়ার সঙ্গে সঙ্গে সেলটা ডিপোলারাইজড হয়। সেলটার মধ্যে ডিপোলারাইজেশন যত বাড়ে এখান থেকে গ্লুটামের রিলিজটা তত বাড়তে শুরু করে ইন অ্যাবসেন্স অফ লাইট। এবার অ্যাবসেন্স অফ লাইটে এখানে কি ঘটনা ঘটে অন বাইপোলার সেল, এইটা একটু বড় করে দেখি আমি। এই জায়গাতে কি হয়, এই সেলে এখানে যে রিসেপ্টরগুলো থাকে সেই রিসেপ্টরগুলো আবার জি প্রোটিন কাপল রিসেপ্টর। বক্তব্য হচ্ছে এখানকার যে রিসেপ্টর গ্লুটামেট রিসেপ্টর তারা আবার জি প্রোটিন কাপল রিসেপ্টর। এখানে যখনই আর এই গ্লুটামেট সেলের মধ্যে এক ধরনের সিমিলারিটি থাকে, সেটা হচ্ছে এর মেমব্রেনেও কার সঙ্গে সিমিলারিটি, ফটোরিসেপ্টর সেলের সঙ্গে। এর সেল মেমব্রেনেও থাকে সাইক্লিক জিএমপি গেটেড ক্যাটায়নিক চ্যানেল। এর মধ্যে সাইক্লিক জিএমপি গেটেড ক্যাটায়নিক চ্যানেল থাকে। ওকে, এবং এই সাইক্লিক জিএমপি নর্মালি এই সেলের মধ্যে সাইক্লিক জিএমপি বেশি থাকে। সে কি করে এই চ্যানেলগুলোকে ওপেন রাখে, এবং এই চ্যানেলগুলোকে ওপেন রাখার জন্য এখান থেকে আমার সোডিয়াম ঢোকে, সেলটা ডিপোলারাইজেশন কন্ডিশনে থাকে এবং যখনই সেলটা ডিপোলারাইজেশন কন্ডিশনে থাকে সেলটা পজিটিভ চার্জ কন্ডিশনে থাকে এবং তখন এখান থেকে অলওয়েজ নিউরোট্রান্সমিটার রিলিজ হয় কি গ্লুটামেট। কিন্তু ঘটনা হচ্ছে ইন প্রেজেন্স অফ লাইট, যখনই এই সাইন্যাপসে যখনই গ্লুটামেট চলে আসে, সে গ্লুটামেট চলে এলো, যখনই এই গ্লুটামেট রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো, এটা এই গ্লুটামেট রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করার সঙ্গে সঙ্গে এই রিসেপ্টর জি প্রোটিন কাপল রিসেপ্টর অ্যাক্টিভেট হয়। এই ইন্টারমিডিয়েট কিছু স্টেপের মাধ্যমে সাইক্লিক এএমপি লেভেলটাকে কমিয়ে দেয়। সাইক্লিক জিএমপি লেভেল যখনই কমে সঙ্গে সঙ্গে এই সাইক্লিক জিএমপি গেটের চ্যানেলটা ব্লক হয়ে যায়
এবং সেলটা আবার হাইপার পোলারাইজেশন কন্ডিশনে চলে আসে। এখানে এখনো এই জায়গাটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এখান থেকে এটা কিভাবে হয়। কিছু কিছু সায়েন্টিস্ট মনে করে এই গেটের চ্যানেল, এই যে রিসেপ্টরটা, এরা পিডিই কে অ্যাক্টিভেট করে সাইক্লিক এমপি লেভেল কমায়। আবার কেউ কেউ মনে করে এটা অন্য ওয়েতে হয়। এই জিনিসটা স্যার এখনো, আগের মতন স্যার, হ্যাঁ, কিন্তু এই জিনিস, আগের মতো পিডি না, এটা এখনো দ্বিমত আছে। কেউ কেউ এটাকে মেনে নেয় না, এটা ফটো রিসেপ্টর সেল থেকে টোটালি অন্য মেকানিজম বলে দাবি করে। সুতরাং এই জায়গাটা আমি ডাইরেক্ট বলতে পারবো না। এটুকু বলতে পারি যে সাইক্লিক জিএমপি লেভেল কমে, এবং কমে বলেই সেলটা হাইপার পোলারাইজেশন কন্ডিশনে আসে। ওকে, তাহলে একইভাবে যখন এখানে গ্লুটামেট চলে এলো, গ্লুটামেট আসার সঙ্গে সঙ্গে এএমপি রিসেপ্টরের থ্রু দিয়ে অফ বাইপোলার সেল অ্যাক্টিভেট হচ্ছে। এটাকে, এই রিসেপ্টরগুলোকে নাম দেওয়া হয়, নামটা দেবো কি করে, একে বলা হয় মেটাবোট্রপিক, ওর জন্য এম দেওয়া হয়, এম গ্লুটামেট, জিএলইউ, গ্লুটামেটকে লিখি জিএলইউ রিসেপ্টর আর 6, MGLUR6 বা মেটাবোট্রপিক গ্লুটামেট রিসেপ্টর। তাহলে অন বাইপোলার সেলে কি রিসেপ্টর থাকে? মেটাবোট্রপিক গ্লুটামেট আর 6 রিসেপ্টর। তার জন্য গ্লুটামেটের প্রেজেন্সে অর অ্যাবসেন্স অফ লাইট কন্ডিশনে সেলটা ইনঅ্যাক্টিভ ফর্মে আসে, হাইপার পোলারাইজেশন কন্ডিশনে থাকে। ওর জন্য কোনো রকম নিউরোট্রান্সমিটার রিলিজ করে না, ওর জন্য অন গ্যাংলিয়ন সেলে অ্যাক্টিভেট হয় না। আর অ্যাবসেন্স অফ লাইটে কি হয়, এখানে এএমপি রিসেপ্টর থাকার জন্য এ কি করে, এই অফ বাইপোলার সেল অ্যাক্টিভেট হয়, সে গ্রেডেড পোটেনশিয়াল ক্রিয়েট করে, এবং সেখান থেকে অফ গ্যাংলিয়ান সেলের থ্রু দিয়ে আমার ইম্পালস ট্রান্সমিটেড হয়। এবার যদি বলি ইন প্রেজেন্স অফ লাইট, প্রেজেন্স অফ লাইটে কি হবে, এখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজটা কমে যাবে। যখনই নিউরোট্রান্সমিটার রিলিজটা এখানে কমে যাবে, তখন তো এই এএমপি রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে না। এএমপি রিসেপ্টরের সঙ্গে বাইন্ড না করলে কি হবে, এই সেলটা গ্রেডেড পোটেনশিয়াল ক্রিয়েট হবে না। এই সেলে গ্রেডেড পোটেনশিয়াল ক্রিয়েট না হলে কি হবে, এই সেল থেকে অফ গ্যাংলিয়ন সেল ইম্পালস ট্রান্সমিট হবে না। কিন্তু অন বাইপোলার সেলে দেখ, অন বাইপোলার সেলে যখন এর সঙ্গে যখন কোনো লিগ্যান্ড বাইন্ড করবে না গ্লুটামেট, তখন তো এই সাইক্লিক জিএমপি লেভেলকে ডিক্রিজ করার কেউ নেই। এই সাইক্লিক এএমপি লেভেলটা অটোমেটিক্যালি এলিভেটেড ফর্মে থাকবে। সে এই সাইক্লিক জিএমপি গেটের চ্যানেলগুলোকে ওপেন রাখবে, এখান থেকে সোডিয়ামের ইনফ্লাক্সটা কন্টিনিউ হবে, এবং ফাইনালি সেলটা ডিপ্লয়েজ কন্ডিশনে থাকবে, এবং এখান থেকে আমার ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সমিটেড হবে থ্রু অন গ্যাংলিয়ন সেল। তাহলে আমার আমার ফটো রিসেপ্টর সেলের অ্যাক্টিভেশনটা জানলাম, কি করে ইলেকট্রিক্যাল লাইট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করলো। তারপর ইলেকট্রিক্যাল কারেন্ট ট্রান্সমিশন, এটা হচ্ছে ট্রান্সমিশন, ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সমিশন পাথওয়ে কার থ্রু দিয়ে, কার মানে কোথায় মানে কোথায়, আমার থেকে ফটো রিসেপ্টর সেল থেকে গ্যাংলিয়ন সেলে। এইটুকু কোনো কনফিউশন আছে কি দেখ? না স্যার, কনফিউশন না, এটা বিশাল কিছু না।